বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, সময় যত গড়াচ্ছে এগিয়ে আসছে ভোট। আর এই নির্বাচনকে একেবারে পাখির চোখ করে প্রত্যেকটি রাজনৈতিক দল কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে। সবাই সবার মতো করে স্ট্র্যাটেজি ঠিক করে এগোচ্ছে। একদিকে বিজেপি সরকার আর অন্যদিকে ইন্ডিয়া জোট, কেউ কাউকে এক ফোঁটাও জায়গা ছাড়তে রাজি নয়। সম্প্রতি 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলও সামনে এসেছে, আর তাতে জয় পেয়েছে পদ্ম শিবির। তবে লোকসভা নির্বাচনে ফলাফল কি হয় এখন সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ। তবে ইতিমধ্যেই বেশ কিছু জনমত সমীক্ষার রিপোর্ট উঠে এসেছে, আর তাতে করেই কোন দল কতটা এগিয়ে সেই বিষয়ে কিছুটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সি ভোটার সমীক্ষায় যা উঠে এসেছে তাতে করে বোঝা যাচ্ছে দক্ষিণ ভারতকে বিজেপিকে যদি ভোটে জিততে হয় তাহলে অনেকটা কসরত করতে হবে। সমীক্ষায় দেখা যাচ্ছে তেলেঙ্গানায় লোকসভা নির্বাচনে কংগ্রেসের আধিপত্য রয়েছে, অন্যদিকে কর্ণাটকে বিজেপির জেতার সম্ভাবনা রয়েছে। সমীক্ষার ফলাফল যা তা বলছে যে সেই নিরিখেই দক্ষিণ ভারতে ভোট পেতে বেশ কাঠখড় পোড়াতে হবে বিজেপিকে। আর এদিকে যদি সাম্প্রতিক সময়ে বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে নজর রাখা যায় তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে দক্ষিণ ভারতে সেভাবে নিজেদের আধিপত্য কায়েম করতে পারেনি গেরুয়া শিবির। সমীক্ষায় উল্লেখ করা হয়েছে লোকসভা নির্বাচনে কে কত আসন পেতে পারে। ওই সমীক্ষাতে দেখা গিয়েছে তেলেঙ্গানায় কংগ্রেস পেতে পারে 38% ভোট, বিজেপি পেতে পারে 21% ভোট। ছত্তিশগড়ে মোট আসন সংখ্যা 11। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী তার মধ্যে 9টি সিট পেতে পারে বিজেপি। ছত্তিশগড়ে বিজেপি 55% ভোট পাবে বলে ধরা হচ্ছে। কংগ্রেসের খাতায় যাবে 37% ভোট। রাজস্থানে মোট আসন 25, সেখানে 57% ভোট পেতে পারে বিজেপি, কংগ্রেস পেতে পারে 34% ভোট। কর্ণাটকে মোট আসন 28। সি ভোটার সমীক্ষা অনুযায়ী কর্ণাটকে বিজেপি এগিয়ে, আশা করা হচ্ছে 22 থেকে 24টার মতো আসন পেতে পারে বিজেপি, আর কংগ্রেস পেতে পারে 4 থেকে 6টা ভোট। মনে করা হচ্ছে কর্ণাটকে বিজেপি ভালো ফল করতে পারে। অন্যদিকে তেলেঙ্গানায় মোট আসন 17, তার মধ্যে 1 থেকে 3টে সিট বড়জোর পেতে পারে, আর সেই জায়গায় 9 থেকে 11টা সিট পেতে পারে কংগ্রেস। তবে ভোটের ফলাফল কি হবে সেই দিকেই মুখিয়ে আছে গোটা দেশ, আর এই সমীক্ষার সঙ্গে ফলাফল কতটা মেলে তা দেখা এখন সময়ের অপেক্ষা। তবে মোদি ম্যাজিক দেখার জন্য এখন আবার অনেকেই মুখিয়ে রয়েছেন। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, আর মাত্র হাতে গোনা কিছু দিনের অপেক্ষা। আবার ইতিমধ্যে এই খবর সামনে এসেছে যে লোকসভা নির্বাচন এগিয়ে আসতে পারে। শোনা গিয়েছে যে ফেব্রুয়ারির মধ্যে দিনক্ষণ ঘোষণা করে হয়তো মার্চেই শুরু হয়ে যাবে এই লোকসভা নির্বাচন। তাই সময় যত গড়াচ্ছে তত যেন ছবিটা আরো পরিষ্কার হচ্ছে। আর এই নির্বাচনকে একেবারে পাখির চোখ করে প্রত্যেকটা রাজনৈতিক দল কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে। সবাই সবার স্ট্র্যাটেজি ঠিক করে এগোচ্ছে। একদিকে বিজেপি সরকার আর অন্যদিকে ইন্ডিয়া জোট, কেউ কাউকে এক ফোঁটাও জায়গা ছাড়তে রাজি নয়। সম্প্রতি 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল সামনে এসেছে, আর তাতেই জয় পেয়েছে পদ্ম শিবির। তবে লোকসভা নির্বাচনের ফলাফল কি হয় এখন সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ। তবে ইতিমধ্যেই বেশ কিছু জনমত সমীক্ষার রিপোর্ট উঠে এসেছে, আর তাতে করে কোন দল কতটা এগিয়ে সেই বিষয়ে কিছুটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সি ভোটার সমীক্ষায় যা উঠে এসেছে তাতে করে বোঝা যাচ্ছে দক্ষিণ ভারতে বিজেপিকে যদি ভোটে জিততে হয়
তাহলে অনেকটা কসরত করতে হবে। সমীক্ষায় দেখা যাচ্ছে তেলেঙ্গানায় লোকসভা নির্বাচনে কংগ্রেসের আধিপত্য রয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। পরবর্তী আপডেট অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন, আপডেটেড থাকুন।